এবারের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি, অনেক ভয়াবহ এবং দেখতেই পাচ্ছেন ক্ষতিগ্রস্ত লোক। রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতির মাধ্যমে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে তারেক রহমানের নির্দেশের পরে বিএনপির নেতাকর্মীরা করাইল বস্তিবাসীর জন্য চিকিৎসা, খাবার ও সাময়িকভাবে থাকার মতন ঘর নির্মাণ করেছেন। অন্যদিকে তারা আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের প্রকৃত তালিকাও তৈরি করছেন। আমরা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমিনুল হকের নির্দেশনায় আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আসছি। আমরা বনানী থানা বিএনপি এই ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে আমরা থাকব। যতদিন পর্যন্ত এরা ঘুরে না দাঁড়ায়, বনানী থানা বিএনপি এদের পাশে থাকবে এবং এটা তারেক রহমানের নির্দেশ এবং আমিনুল হকের নির্দেশ। আমরা আমিনুল হকের নির্দেশ পালন করছি। ইনশাল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বনানী থানা বিএনপি থাকবো। আমরা দেখলাম অনেক ক্ষতিগ্রস্ত মানুষ, অনেক মানুষ অসহায় মানুষ, খাদ্যের অভাব, পানির অভাব, বাসস্থানের অভাব, এই শীতের রাত সবার সুচিকিৎসার অভাব। আমরা পর্যায়ক্রমে আমরা এগুলো দেখব, চিকিৎসা, খাদ্য, বাসস্থান পর্যায়ক্রমে আমরা দেখব এবং আমরা দেখছি। আমাদের টিম কাজ করছে, অলরেডি আমাদের টিম কাজ করছে এবং ভবিষ্যতে কাজ করে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা খাবার দিচ্ছি, মেডিকেল টিম দিয়েছি এবং কম্বল আসছে। আজকে ভিতরে কম্বল চলে আসবে, তাঁবু চলে আসবে এবং 3000 পরিবারকে আমরা খাদ্য ব্যবস্থা করছি। 3 বেলা খাবার দিচ্ছি আমরা। ক্ষয়ক্ষতির পরিমাণ তো বিগত দিনে যে আরো বেশ কয়েকবারই আগুন লেগেছিল, তার চাইতে এবারের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি, অনেক ভয়াবহ এবং দেখতেই পাচ্ছেন ক্ষতিগ্রস্ত লোক প্রায় 10,000 লোক, 10,000 বাড়িঘর। দ্যাট মিনস মিনিমাম 1 লক্ষ লোক গৃহহীন হয়ে আছে এবং তারা অন্যের জন্য কষ্ট করছে। অবশ্যই এর মধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান, ওনার নির্দেশনা পালন করছি আমরা এবং আমরা ক্ষতিগ্রস্ত লোকের পাশে আছি। ওনাদের খাবারের ব্যবস্থা করছি। আমাদের 2-3টা স্পটে আমাদের রান্নাবান্নার আয়োজন চলছে। মেডিকেল টিম আছে, আমাদের মেডিকেল টিমরা তৎপর আছে, ওনারা কাজ করছে, আহতদের চিকিৎসা দিচ্ছে এবং আমরা তালিকা তৈরি করছি যে প্রকৃত অর্থে কারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের জন্য আমরা আর্থিক সহায়তা এবং গৃহ নির্মাণের জন্য আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ। এবং আমাদের নেতা জনাব আমিনুল হক সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন আমাদের কাজকর্মগুলো। আমরা বনানী থানা বিএনপির পক্ষ থেকে আমরা সদা সর্বদা ওনাদের পাশে আছি, কারণ ওনারা আমাদের এলাকাবাসী, আমাদের স্বজন, ঠিক আছে, প্রতিবেশী। সুতরাং ইনশাল্লাহ ওনারা ওভারকাম করতে পারবে, আমাদের পাশে আছি।